এই সরকার আরেকটা ট্যাগলাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক। পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন? আর সকল কারণ জনসম্মুখে উত্থাপন করা হবে, তাহলে কি এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে? জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি? আজকেই করেন না। এই যে আওয়ামী লীগ আমলে একটা কথা বলা হতো, কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা। এটা একটা ট্যাগ, একটা পলিটিক্যাল ট্যাগলাইন। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয়। আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। উপদেষ্টা পরিষদের যে বিবৃতি, সেটাও নিশ্চয়ই আপনি দেখেছেন। সেখানে একটু কোট করি, যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি আসলে এখান থেকে কি বুঝলেন? পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন? আর সকল কারণ জনসম্মুখে উত্থাপন করা হবে, তাহলে কি এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে? আচ্ছা, আমি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা। এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন, এই যে আওয়ামী লীগ আমলে একটা কথা বলা হতো, কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা। এটা একটা ট্যাগ, একটা পলিটিক্যাল ট্যাগলাইন। এই সরকার আরেকটা ট্যাগলাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক। আচ্ছা, কেউ একটা কথা বললো, যে কথাটা সরকারের পছন্দ হলো না, সরকার কি করে প্রমাণ করবে যে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে? এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির, ফ্যাসিস্ট শক্তির সমর্থকরা করবে? আচ্ছা, একটা কিছু করলো, মনে করেন আমি বললাম যে করিডোর দেওয়া ঠিক হবে না, তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম? আমি যদি উল্টা বলি আপনি করিডোর দিচ্ছেন, এইটা একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা, তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে? এইগুলি হলো কি জানেন, ট্যাগ দেওয়া। এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে, করে যা করণীয় তাই করবে। তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি? আজকেই করেন না। আজকে করতে সমস্যাটা কি? যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসাবে কিছু একটা করছে, শুরু করেছে, আপনি তখনই করেন। যদি আপনি বুঝেন যে কোনো একটা বিদেশি শক্তি, এগুলো হলো কি জানেন, এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া, অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন, সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা। এগুলি কোনো ভালো নমুনা নয়। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয়। পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে, অস্বাভাবিক কি? তাদেরকে আপনারা পরাজিত করেছেন, তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি? তারা তো আনহ্যাপি হতে পারে, তারা তো চেষ্টা করতেই পারে। এই জন্য আপনি সব কাজ কাম বন্ধ করে দেওয়া, জনগণের কাছে যাবেন, তাহলে এখনই যান। জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই, আপনি জনগণের কাছে যে কোনো সময় যাইতে পারেন, এবং এই যাওয়াটাই উচিত। আপনারা জনগণের কাছে যান না, এটা নিয়ে তো জনগণের আপত্তি। আমার এখানেও প্রশ্ন, জনগণ কি জনগণের বলছে? কাছে যাবেন কি করে তারা? জনগণকে বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে, আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না, হয়ে গেল। আসলে ভাই এগুলি কোনো ঘটনা না। আমি ঘটনাটা বলি, আপনি এই প্রত্যেকটা কথা একটা করে বলবেন, আমি একটা করে উত্তর দেবো, কিন্তু কোনো সমাধানে আপনিও পৌঁছবেন না, আমিও পৌঁছবো না। আমি মূল সমস্যাটা বলি। মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই, বলেছেন তো করিডোর দেওয়া যাবে না, বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, বলা তো হয়েছে। তাদেরকে যদি ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল, তুমি ইন্ডিয়ার দালাল, দুটাই কিন্তু কমন পড়ে, পরাজিত শক্তিও পড়ে, বিদেশি শক্তিও পড়ে। সেইভাবে যদি কেউ বলে, উল্লেখ করতে চান আপনি, তার জন্য আপনি একটা পথ বানাইলেন। আপনি দেখবেন গত 2-3 দিন এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের টকশোগুলি দেখবেন, এদের অনুষ্ঠানগুলি দেখবেন, তারা কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করতেছে। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে ন্যারেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয়, প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয়। এটা আনফর্চুনেট। আমি একটা বেসিক কথা বলি, শোনেন আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে।
আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে, এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ, তারা বলতো যে বিএনপি জামাত চক্র, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছিল। তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে, সমর্থক আছে, তাদেরকে আপনার দেশ থেকে বের করে দিবেন, তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? আপনি পারবেন না তোরা ভাই। আমার এক আত্মীয় বিএনপি করে, আরেক আত্মীয় আওয়ামী লীগ করে, আরেক আত্মীয় জামাত করে। আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি 3 আত্মীয়কে দাওয়াত দিই, 3 আত্মীয়র প্রোগ্রামে আমি যাই। 3 আত্মীয় 3 রাজনৈতিক মতাদর্শী, বাট 3 আত্মীয় আমার আত্মীয়, 3 আত্মীয় এই দেশের অধিবাসী, 3 আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে। সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে, দেশটাকে ঐক্যবদ্ধ করবে। আনফরচুনেট হলো সেই অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি, সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে। এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না।